বন্ধুরা ওয়েলকাম টু মেকিং ওয়েব। তো বন্ধুরা চলতি জুলাই মাসে যে 10টি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির ফর্ম ফিল আপ চলছে, তো সেগুলো সম্বন্ধে আজকের এই ভিডিওটিতে তোমাদের সাথে আলোচনা করব। অনেকগুলি সরকারি চাকরির ফর্ম ছেড়েছে, যার মধ্যে এসএসসি, আরআরবি এবং ব্যাংকের থেকে শুরু করে তোমাদের পোস্ট অফিসের উপরেও ভ্যাকেন্সি কিন্তু আছে। তো সবার প্রথমে বলে রাখি বন্ধুরা, তো তোমরা যদি মাধ্যমিক, এইচএস বা স্নাতক হয়ে থাকো, তাহলে এই সরকারি চাকরির ফর্ম ফিল আপগুলো তোমরা নিশ্চয়ই করতে পারবে। তো বন্ধুরা, নিয়মিত চাকরির আপডেট পেতে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি তোমরা দাবিয়ে রাখবে, যাতে সবার প্রথমে কোনো ভিডিও বা কোনো আপডেট এলে সবার প্রথমে তোমরা পেয়ে যাও। তো বন্ধুরা, ভিডিওর প্রথমেই বলে রাখি, নিম্নলিখিত যে চাকরিগুলির আপডেট নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, তো তাতে তোমরা এজ রিল্যাক্সেশন অবশ্যই পেয়ে যাবে। এসসি এসটি হলে তোমরা 5 বছরের এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে এবং ওবিসি হলে তোমরা 3 বছরের এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। প্রথমেই চলে আসি বন্ধুরা, যে 1 নম্বর যে চাকরির বিজ্ঞপ্তিটি আছে, এসএসসি এমটিএস, তার সাথে হাবিলদারের রিকোয়ারমেন্ট বেরিয়েছে। তো এটা হচ্ছে পোস্ট নেম কি আছে দেখো, এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ, এবং হাবিলদারের উপর পোস্টটা ছেড়েছে। টোটাল তোমাদের এখনো পোস্টটা সম্পূর্ণভাবে অফিসিয়ালি ডিক্লেয়ার হয়নি, তো এস্টিমেট একটা পোস্ট হচ্ছে তোমাদের 7,000টা প্রায় ভ্যাকেন্সি বেরোতে চলেছে। এখানে হাবিলদারের ভ্যাকেন্সি অফিসিয়ালি পাবলিশ করা হয়েছে এবং সেটা হচ্ছে 1075টা ভ্যাকেন্সি তোমাদের হাবিলদারের উপরে ছেড়েছে। তো এমটিএস এর ভ্যাকেন্সি পরবর্তীকালে অফিসিয়ালি পাবলিশ করা হবে এবং তোমরা ধরে চলো এস্টিমেট একটা 7,000-এর ভ্যাকেন্সি তোমাদের বেরোতে চলেছে। তো এজ লিমিট তোমাদের এই পোস্টের জন্য কি আছে দেখো, এমটিএস এর জন্য তোমাদের এজ লিমিট আছে 18 থেকে 25 বছর তোমাদের এজ লিমিট আছে, এবং হাবিলদারের জন্য 18 থেকে 27 বছর তোমাদের এজ লিমিট আছে। এটা হচ্ছে শুধুমাত্র যারা আনরিজার্ভড আছো, এবং এজ রিল্যাক্সেশন তোমরা এসসি এসটি হলে 5 বছরের এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে, এবং ওবিসি হলে তোমরা 3 বছরের এজ রিল্যাক্সেশন তোমরা পেয়ে যাবে। তো কোয়ালিফিকেশন দেখে নেবো, কোয়ালিফিকেশন কি আছে দেখো, 10 পাস হলেই তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে, এবং অনলাইনের ফর্ম তোমাদের 26 জুন 2025-এ ছেড়েছিল প্রথম, এবং লাস্ট ডেট আছে 24 জুলাই 2025। তো এক্সাম কবে হবে দেখে নাও, 20 সেপ্টেম্বর থেকে 24 অক্টোবর পর্যন্ত এক্সামটা চলবে। 2025 সালে এক্সামটা তোমাদের হবে। তো অ্যাপ্লিকেশন করার জন্য ফিস কত তোমাদের পেমেন্ট করতে হবে, তোমাদের দেখে নাও। আনরিজার্ভ ক্যাটাগরির জন্য তোমাদের 100 টাকা ফিস পেমেন্ট করতে হবে, এবং ওমেন ক্যান্ডিডেট, এসসি এসটি, পিডব্লিউবিডি এবং এক্স সার্ভিসম্যান হলে তোমাদের কোনো রকম ফিস পেমেন্ট এখানে করতে হচ্ছে না। তো এক্সাম প্যাটার্ন তোমাদের এমটিএস এর জন্য সিবিই অর্থাৎ সিবিটি কম্পিউটার বেসড টেস্ট তোমাদের এমটিএস এর জন্য দিতে হচ্ছে, এবং হাবিলদারের জন্য সিবিটি তো দিতে হচ্ছে, তার সাথে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টও তোমাদের হাবিলদারের জন্য দিতে হচ্ছে। তো এখানে অফিসিয়াল লিঙ্ক আমি প্রোভাইড করে রেখেছি, এখানে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারো। তো নেক্সট চলে আসবো যে চাকরির বিজ্ঞপ্তিটি আছে 2 নম্বরে দেখো, এসএসসি সিএইচএসএল জেএস ডিও রিকোয়ারমেন্ট 2025। তো পোস্ট নেম এখানে কি আছে দেখো, জেএস অর্থাৎ জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট এবং ডাটা এন্ট্রি অপারেটরের পোস্ট এখানে ছেড়েছে। তো টোটাল তোমাদের পোস্ট বা ভ্যাকেন্সি কত আছে, 3,500 প্লাস তোমাদের ভ্যাকেন্সি এখানে বেরিয়ে গেছে, এবং এজ লিমিট তোমাদের 18 থেকে 27 বছর তোমাদের আনরিজার্ভদের জন্য এজ লিমিট আছে, এবং এসসি এসটি হলে আগেও বলেছি 5 বছরের তোমরা এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে, এবং ওবিসি হলে 3 বছরের এজ রিল্যাক্সেশন তোমরা পেয়ে যাবে। তো কোয়ালিফিকেশন 12 পাস তোমাদের হতে হবে। অনলাইন ফর্ম 23 জুন 2025-এ, এবং লাস্ট ডেট আছে দেখো 18 জুলাই 2025। 18 জুলাইয়ের মধ্যে তোমরা অবশ্যই এই ফর্মটা ফিল আপ করে দেবে, এবং এক্সাম ডেট তোমাদের 8 থেকে 18 সেপ্টেম্বর 2025-এর মধ্যে তোমাদের এক্সামটা কন্ডাক্ট করা হয়ে যাবে, এবং এখানে অ্যাপ্লিকেশন ফিস এখানে 100 টাকা তোমাদের অ্যাপ্লিকেশন ফিস রাখা হয়েছে। তো লিঙ্ক এখানে আমি অফিসিয়াল লিঙ্ক এখানে প্রোভাইড করে দিয়েছি, এখানে গিয়ে তোমরা ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারবে। তো নেক্সট চলে আসি দেখো, 3 নম্বর যে চাকরির বিজ্ঞপ্তিটি আছে, এসএসসি সিএপিএফ এসআই রিকোয়ারমেন্ট 2025। তো পোস্ট নেম কি আছে দেখো, সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সের পোস্ট আছে, এবং টোটাল পোস্ট হচ্ছে তোমাদের 4,000-এর কাছাকাছি তোমাদের পোস্ট তোমরা পেয়ে যাবে।
এবং এজ লিমিট এখানে 20 থেকে 25 বছর এজ লিমিট আছে আনরিজার্ভদের জন্য, এবং ক্যাটাগরি যারা আছো এসসি এসটি ওবিসি তারাও এজ রিল্যাক্সেশন এখানে পেয়ে যাচ্ছ। তো কোয়ালিফিকেশন তোমরা যে কোনো গ্র্যাজুয়েট হলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং অনলাইন ফর্ম এখানে শুরু হয়েছিল 16 জুন 2025-এ, এবং লাস্ট ডেট দেখো 7 জুলাই 2025 পর্যন্ত তোমাদের লাস্ট ডেট আছে। এবং এক্সাম ডেট তোমাদের সেপ্টেম্বরের 1 থেকে 6 তারিখের মধ্যে তোমাদের এক্সাম হবে। এবং অ্যাপ্লিকেশন ফিজ এখানেও তোমাদের 100 টাকা অ্যাপ্লিকেশন ফিজ দিতে হবে। এবং লিঙ্ক এখানে অফিসিয়াল লিঙ্ক আমি এখানে তোমাদের প্রোভাইড করে দিয়েছি। তো 4 নম্বর যে নেক্সট চাকরির বিজ্ঞপ্তিটি আছে সেটা হচ্ছে এসএসসি সিজিএল রিকোয়ারমেন্ট 2025। তো পোস্ট নেম আছে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল। তো এই পোস্টে টোটাল পোস্ট কটা তোমাদের ভ্যাকেন্সি কটা বেরিয়েছে দেখো 7000 প্লাস তোমাদের এখানে ভ্যাকেন্সি বেরিয়েছে। তো এজ লিমিট 18 থেকে 30 বছর তোমাদের আনরিজার্ভদের জন্য এজ লিমিট আছে। এসসি এসটি হলে তোমরা 5 বছরের এবং ওবিসি হলে তোমরা 3 বছরের এজ রিল্যাক্সেশন তোমরা পেয়ে যাচ্ছ। এবং কোয়ালিফিকেশন তোমরা যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং অনলাইন ফর্ম এখানে 9 জুন 2025-এ শুরু হয়েছিল এবং লাস্ট ডেট আছে 4 জুলাই 2025। এক্সাম ডেট 13 থেকে 30 আগস্ট তোমাদের এক্সামটা হয়ে যাবে। অ্যাপ্লিকেশন ফিস এখানে 100 টাকা অ্যাপ্লিকেশন ফিস রেখেছে, এবং লিঙ্ক আমি এখানে অফিসিয়াল লিঙ্ক তোমাদের আমি প্রোভাইড করে দিয়েছি। তো নেক্সট যে 5 নম্বর যে চাকরির বিজ্ঞপ্তিটি দেখো আরআরবি টেকনিশিয়ান রিকোয়ারমেন্ট 2025। এখানে কি পোস্টের উপরে ভ্যাকেন্সিটি ছেড়েছে দেখো, পোস্ট নেম আছে ভেরিয়াস গ্রুপ বি এবং গ্রুপ সি পোস্টের উপরে অ্যাপ্লিকেশনটা ছেড়েছে। তো পোস্ট এখানে কটা আছে 6240টা, অনেকগুলোই পোস্ট ছেড়েছে আরআরবি টেকনিশিয়ানের। তো তোমরা অবশ্যই এখানে যাদের ক্রাইটেরিয়া ম্যাচ করছে তো তোমরা ফিল আপ করতে পারবে। তো এজ লিমিট এখানে 18 থেকে 33 বছর আনরিজার্ভদের জন্য, এবং এসসি এসটি ওবিসি হলে তোমরা এজ রিল্যাক্সেশন অবশ্যই পেয়ে যাচ্ছ। কোয়ালিফিকেশন এখানে দেখো 10 প্লাস আইটিআই হতে হবে, এবং 12 পাস থাকলেও হবে, এবং গ্র্যাজুয়েট হলেও তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং 12 পাস হলে তোমাদের এসএনটির পোস্টে অ্যাপ্লাই করতে পারবে। অবশ্যই তোমাদের এইচএস এর সায়েন্স সাবজেক্ট তোমাদের থাকতে হবে। তো তোমরা সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশনেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে তাহলে। তো অনলাইন ফর্ম এখানে 28 জুন 2025-এ ছেড়েছিল, এবং লাস্ট ডেট দেখো 28 জুলাই 2025 পর্যন্ত ফর্মটার লাস্ট ডেট আছে। তো এর মধ্যে তোমরা ফিল আপ করে নেবে। স্যালারি এখানে 19,900 টাকা থেকে শুরু করে 29,200 টাকা পর্যন্ত স্যালারি আছে। এটা হচ্ছে স্টার্টিং হচ্ছে 19,900 টাকা। তো অ্যাপ্লিকেশন ফিস এখানে ফর আনরিজার্ভদের জন্য 500 টাকা অ্যাপ্লিকেশন ফিস, এবং 400 টাকা তোমরা পরীক্ষা দিয়ে আসার পর তোমাদের এক্সাম হওয়ার পর তোমাদের রিটার্ন করে দেওয়া হবে। এবং এসসি এসটি পিডব্লিউবিডি এক্স সার্ভিসম্যান এবং ফিমেল ক্যান্ডিডেট হলে তোমাদের 205 টাকা, এখানে ভুল হয়েছে 250 টাকা তোমাদের পেমেন্ট করতে হবে, এবং পরীক্ষার পরে তোমরা 250 টাকা পুরোটাই তোমরা রিফান্ড পেয়ে যাবে। তো লিঙ্ক এখানে আমি অফিসিয়াল লিঙ্ক এখানে প্রোভাইড করে দিয়েছি, তো এখানে গিয়ে তোমরা অ্যাপ্লাইটা করতে পারো। তো নেক্সট বন্ধুরা চলে আসি 6 নম্বর যে চাকরির বিজ্ঞপ্তিটি আছে দেখো আইবিপিএস পিও রিকোয়ারমেন্ট 2025। তো পোস্ট নেম এখানে কি আছে প্রবেশনারি অফিসার, অর্থাৎ অফিসার পোস্টে তোমাদের নিয়োগ হবে। এখানে দেখতে পাচ্ছ যে 11টি ব্যাংকে, অর্থাৎ ব্যাংক অফ বরোদা, ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ মহারাষ্ট্র, কানাডা ব্যাংক, এই টোটাল 11টি ব্যাংকে তোমাদের নিয়োগটি হচ্ছে। এখানে 5208টা তোমাদের ভ্যাকেন্সি তোমরা দেখতে পাচ্ছ। এবং এজ লিমিট তোমাদের এখানে 21 থেকে 30 বছর আনরিজার্ভদের জন্য। এখানেও তোমরা এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে এসসি এসটি ওবিসি হলে। এবং কোয়ালিফিকেশন তোমাদের যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন হতে হবে। এবং অনলাইন ফর্ম এখানে শুরু হয়েছে দেখো 1 জুলাই 2025-এ অনলাইন ফর্ম, এবং লাস্ট ডেট 21 জুলাই 2025 পর্যন্ত ফর্ম ফিল আপটা চলবে। এবং এক্সাম ডেট এখানে 17, 23, 24 আগস্টে 2025 সালে তোমাদের এক্সামটা হয়ে যাবে, অর্থাৎ আগস্ট মাসের মধ্যেই তোমাদের এক্সামটা হয়ে যাবে। তো অ্যাপ্লিকেশন ফিস এখানে তোমাদের এসসি এসটি পিডব্লিউবিডির জন্য 175 টাকা ফিস পেমেন্ট রেখেছে, এবং ফর আদার্স অর্থাৎ আনরিজার্ভদের জন্য তোমাদের 850 টাকা এখানে ফিস পেমেন্ট রেখেছে। তো অফিসিয়াল লিঙ্ক তোমাদের আমি এখানে প্রোভাইড করে দিয়েছি, এখানে গিয়ে তোমরা ফর্মটা তুলে নিতে পারো। তো নেক্সট চলে আসি 7 নম্বর যে চাকরির বিজ্ঞপ্তিটি আছে সেটা হলো ইন্ডিয়ান এয়ারফোর্স রিকোয়ারমেন্ট 2025। তো পোস্ট নেমে আছে দেখো এখানে এয়ারফোর্স এক্স অ্যান্ড ওয়াই গ্রুপ। তো
তো এক্স অ্যান্ড ওয়াই গ্রুপে তোমাদের রিকোয়ারমেন্টটা ছেড়েছে। টোটাল পোস্ট আছে 284টা তোমাদের পোস্ট এখানে দিয়েছে। এজ লিমিট 17 থেকে 21 বছর আনরিজার্ভদের জন্য, এবং এসসি এসটি ওবিসি হলে তোমরা 3 বছর এবং 5 বছরের এজ রিল্যাক্সেশন তোমরা পেয়ে যাচ্ছ। তো কোয়ালিফিকেশন এখানে দেখো 12 পাস তোমাদের হতে হবে। অনলাইন ফর্মের যে শুরু হয়েছিল যাবে 11 জুলাই 2025-এ তোমাদের অনলাইন ফর্মটা শুরু হয়েছিল, এবং এখানে লাস্ট ডেট আছে 31 জুলাই 2025। এখানে তোমাদের স্যালারি কত থাকবে দেখো, 30,000 টাকা থেকে শুরু করে 40,000 টাকা পর্যন্ত তোমাদের এখানে স্যালারি হয়ে যাবে। তো এক্সাম ডেট তোমাদের এক্সাম কবে হবে, 25 সেপ্টেম্বর 2025-এর মধ্যে তোমাদের এক্সামটা হয়ে যাবে। তো অ্যাপ্লিকেশন ফিস এখানে 550 টাকা তোমাদের অ্যাপ্লিকেশন ফিস টোটাল রেখেছে, এবং অফিসিয়াল লিঙ্ক আমি এখানে তোমাদের প্রোভাইড করে দিয়েছি, এখানে গিয়ে তোমরা ডাইরেক্ট অ্যাপ্লাইটা করতে পারো। তো 8 নম্বর যে চাকরির বিজ্ঞপ্তিটি আছে দেখে নেব। তো এসবিআই পিও রিকোয়ারমেন্ট 2025-এ ভ্যাকেন্সিটা ছেড়েছে। তো পোস্ট নেম দেখো প্রভিশনারি অফিসার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টে তোমাদের ভ্যাকেন্সিটা ছেড়েছে। তো টোটাল পোস্ট কটা আছে, 541টা তোমাদের পোস্ট আছে, এবং এজ লিমিট 21 থেকে 30 বছর আনরিজার্ভদের জন্য। এসসি এসটি হলে 5 বছরের বয়সের ছাড় পাবে, এবং ওবিসি হলে তোমরা 3 বছরের বয়সের ছাড় পাবে। তো কোয়ালিফিকেশন এখানে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন হতে হবে, এবং অনলাইন ফর্ম তোমাদের 24 জুন 2025-এ ফর্ম ফিল আপটা শুরু হয়েছে, এবং লাস্ট ডেট আছে 14 জুলাই 2025। তো এক্সাম ডেট এখানে জুলাইয়ের লাস্ট উইকে তোমাদের এক্সামটা কন্ডাক্ট করানো হবে। তো অ্যাপ্লিকেশন ফিজ এখানে এসসি এসটি পিডব্লিউবিডির জন্য কোনো রকম অ্যাপ্লিকেশন ফিজ এখানে লাগছে না, এবং আদার্স অর্থাৎ আনরিজার্ভ ক্যান্ডিডেটের জন্য 750 টাকা তোমাদের টোটাল ফিজ পেমেন্ট লাগছে। তো লিঙ্ক আমি এখানে অফিসিয়াল লিঙ্ক প্রোভাইড করে দিয়েছি, তো তোমরা এখানে গিয়ে অ্যাপ্লাইটা করতে পারো। তো নেক্সট যে 9 নম্বর চাকরির বিজ্ঞপ্তিটা আছে সেটা হচ্ছে মহারাষ্ট্র মেট্রো রিকোয়ারমেন্ট 2025। তো পোস্ট নেম এখানে ম্যানেজার এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং আদার্সের পোস্ট আছে। তো টোটাল কটা পোস্ট আছে দেখো, 151টা পোস্ট তোমাদের এখানে আছে। এজ লিমিট 55 বছর তো পর্যন্ত তোমাদের এজ লিমিট এখানে তোমরা পেয়ে যাবে। কোয়ালিফিকেশন তোমাদের বিএ, বিটেক, বিই, সিএ এবং আইসিডব্লিউ এ থাকলে তোমরা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তো লাস্ট ডেট এখানে 11 জুলাই 2025 পর্যন্ত আছে। স্যালারি 40,000 টাকা থেকে তোমাদের স্যালারি শুরু হয়ে যাবে। তো অ্যাপ্লিকেশন ফিস এখানে দেখো আনরিজার্ভদের জন্য 400 টাকা অ্যাপ্লিকেশন ফিস রেখেছে, এবং এসসি এসটি ওমেন ক্যান্ডিডেটের জন্য 100 টাকা এখানে ফিস পেমেন্ট রেখেছে। তো লিঙ্ক আমি এখানে তোমাদের প্রোভাইড করে দিয়েছি। তো নেক্সট দেখো লাস্ট যে চাকরির বিজ্ঞপ্তিটি আছে সেটা কি দেখে নেব, পোস্ট অফিস রিকোয়ারমেন্ট 2025। পোস্ট নেম কি আছে দেখো, দুটো পোস্টে এখানে ভ্যাকেন্সিটা ছেড়েছে। তো পোস্টাল অ্যাসিস্ট্যান্ট এবং হচ্ছে শুটিং অ্যাসিস্ট্যান্টে এখানে পোস্টটা ছেড়েছে। তো এজ লিমিট এখানে 18 থেকে 30 বছর তোমাদের আনরিজার্ভদের জন্য এজ লিমিট আছে, এবং এসসি এসটি হলে তোমরা 5 বছরের এবং ওবিসি হলে তোমরা 3 বছরের বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। তো কোয়ালিফিকেশন দেখো 12 পাস তোমাদের হতে হবে, এবং গ্র্যাজুয়েট থাকলেও এখানে ভেরিয়েবল পোস্টে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো অনলাইন ফর্ম ফিল আপের যে ডেট শুরু হয়েছিল 6 জুন 2025-এ, এবং লাস্ট ডেট দেখো 10 জুলাই 2025 পর্যন্ত তোমাদের অ্যাপ্লিকেশনটা ফর্ম ফিল আপটা চলবে। তো স্যালারি এখানে 42,000 টাকা থেকে শুরু করে 55,000 টাকা পর্যন্ত তোমাদের স্যালারি আছে। অ্যাপ্লাই মোড এখানে অফলাইন, অর্থাৎ পোস্ট অফিসে গিয়ে তোমাদের অফলাইনে অ্যাপ্লাই করতে হবে। এবং কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, তো অল ইন্ডিয়া বেসিসে মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা অ্যাপ্লাই করতে পারবে, এবং অ্যাপ্লাই ফিস তোমাদের কোনো রকম অ্যাপ্লাই ফিস এখানে নীল, অর্থাৎ লাগছে না। তো ইম্পর্টেন্ট ডকুমেন্ট তোমাদের কি আছে দেখো, যখন তোমরা ফর্মটা ফিল আপ করবে তো ইম্পর্টেন্ট ডকুমেন্ট তার সাথে অ্যাটাচ করতে হবে, যেগুলো হচ্ছে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, তারপর সিগনেচার তোমাদের অ্যাটাচ করতে হবে, এবং আধার কার্ড, তারপরে এডুকেশন সার্টিফিকেট, যতটা তোমরা হায়ার এডুকেশন দিতে পারবে সেটাই ভালো, এবং হচ্ছে কাস্ট সার্টিফিকেট এবং এজ প্রুফ তোমাদের, অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তোমাদের দিতে হবে। তো এই ছিল বন্ধুরা জুলাই মাসে সেরা 10টি সরকারি চাকরির বিজ্ঞপ্তি। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি তোমরা প্রেস করে রাখবে, যাতে নতুন কোনো নোটিফিকেশন এলে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে। তো আজকের মতো ধন্যবাদ।